রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা নামক এক ব্যক্তি তার মৃত্যুর পর তাকে একটি কবরে দাফন করা হয়েছিল। সেখান থেকে তৌহিদি জনতা তার লাশ উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, মিডিয়ায় দেখেছেন। তো এই ঘটনা, এই যে তৌহিদি জনতা তার লাশটাকে কবরের মধ্য থেকে উঠিয়ে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এত দূর পর্যন্ত ঘটনা কেন গড়ালো? এই নুরাল পাগলা কে? এই নুরাল পাগলা সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল। ইমাম মাহদি কেউ নিজেকে দাবি করতে পারে না, সে যে একজন ভণ্ড এটাই তার প্রমাণ। ইমাম মাহদি তিনি শেষ জমানায় আসবেন, তার এমন একটি বাহিনী থাকবে, বর্তমান যদি আমেরিকার সব অস্ত্র শস্ত্র দিয়েও তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, কোনোভাবেই তাকে আটকানো সম্ভব হবে না। এমনকি আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপ সব কান্ট্রি মিলে সবার সৈন্যবাহিনী দিয়ে আটকানোর চেষ্টা করবে। বর্তমান ইসরায়েল এমন একটা রাষ্ট্র যাদের ভয়ে সবাই কোনো কথা বলার সাহস পায় না, তাদেরকে সবাই ভয় করে। ইমাম মাহদি আসার পরে তাকে আটকানোর সর্বাত্মক চেষ্টা করবে এবং সবচেয়ে বেশি চেষ্টা করবে, কিন্তু তারপরে কোনোভাবে তাকে আটকানো যাবে না। এই নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, কিন্তু তার কিছুই নাই, একটা মাজার ছাড়া। এরপরে তাকে শরীয়ত গর্হিত ভাবে, শরীয়তের যে পন্থায় দাফন করতে হয় সেই পন্থা ব্যতীত অন্য পন্থায় তাকে দাফন করা হয়েছে। তার কবরটাকে উঁচু করা হয়েছে। উঁচু করে দাফন করার কারণে যারা ওলামায়ে কেরাম ছিলেন, ওখানকার ওলামায়ে কেরাম তারা দাবি জানিয়েছেন, তারা দাবি জানানোর পরও তাদের দাবিকে উপেক্ষা করে এই কাজ করার ফলে তাওহীদি জনতা তাদের অন্তরে, যেহেতু এটা একটা শিরক, স্পষ্ট শিরকে তারা প্রতিহত করার জন্য এই ব্যবস্থা নিতে তারা বাধ্য হয়েছেন। তবে একটা লাশকে পুড়িয়ে দেওয়া এটা শরীয়ত কখনো অ্যালাউ করে না, এটা একটু অতিরিক্ত হয়ে গেছে। তার লাশটাকে সেখান থেকে উঠিয়ে সাধারণ জায়গায় দাফন করে দেওয়া যেত, কিন্তু তাওহীদি জনতা যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন অনেক কিছু ভুল হয়, এটা স্বাভাবিক। এখন এইটাকে নিয়ে আরো বাড়াবাড়ি করে এখন ওখানে একজন মানুষ আবার মারা গেছে, যিনি কিনা নুরাল পাগলার ওই মাজারের খাদেম ছিল। একজন মানুষ মারা গেল, একজন মানুষের লাশ সে যতই খারাপ হোক না কেন তাকে আগুনে পুড়িয়ে দেওয়া এটা খুব খারাপ হয়েছে। এটা শরীয়ত কখনো অ্যালাউ করে না। শরীয়ত কোনো একটা ক্ষতিকর প্রাণী যে কিনা মানুষের ক্ষতি করে তাকেও আগুনে পুড়িয়ে মারা এটাকে অ্যালাউ করে না। তাহলে একজন মানুষ সে খারাপ হোক ভালো হোক সেটা পরে, তার লাশ আগুনে জ্বালিয়ে দেওয়া এটা শরীয়ত অ্যালাউ করে না। এটা যারা করেছেন তারা নিঃসন্দেহে ভুল করেছেন। তবে তার চাইতেও বড় ভুল ওই ব্যক্তি করেছেন, নুরাল পাগলা। সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন। ইমাম মাহদি দাবি করেই তার এই যত সমস্যা শুরু হয়েছে। তো এখান থেকে আমাদের বুঝতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। শরীয়তের কোনো গর্হিত কাজ আমরা করব না এবং কাউকে করতেও দেব না।